বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। বরাবরের মতো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন পাবদা মাছ লবণ হলুদ দিয়ে মাখিয়ে আমি জাস্ট এটাকে ফ্রাই করে নিচ্ছি। তো আমার ফ্রাই করে নেওয়া হয়ে যাচ্ছে। এখন হচ্ছে আমি রান্নায় চলে যাব। দেখেন আমি বেগুনগুলা এই প্রসেসে আমি কেটে নিয়েছি। অবশ্যই আপনারা ভালোভাবে চেক করে কাটবেন যাতে এর মধ্যে কোনো পোকা বা কীরা যেটাই বলি সেটা যাতে না থাকে চেক করে নেবেন। তো হচ্ছে এখানে আমি তেল গরম করে নিয়েছি আর পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে নিয়েছি। তো হচ্ছে আমি পেঁয়াজটাকে ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে নিচ্ছি, বেশি একটা না। তারপরে হচ্ছে এখানে আদা রসুন আর জিরে বাটা একবারে অ্যাড করে নিয়েছি অল্প পরিমাণ, যেহেতু এটা আমি অল্প রান্না করছি। তো হচ্ছে এখানে ভালোভাবে বেশি জোরে জোরে পড়তেছিল, তো এই জন্য হচ্ছে আমি পানি অ্যাড করে নিয়েছি। এখানে হচ্ছে লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ অ্যাড করে এটাকে আমি ভালোভাবে, দেখতে পাচ্ছেন আমি এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে আমি এখন কষিয়ে নিচ্ছি। আর এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, সো বারবার রান্না করা সবার কাছেই ভালো লাগে না। মানে প্রচণ্ড গরম, আমার মনে হয় না এই গরম আর অন্য অন্য কোনো বছর পড়েছে কি না। কিন্তু দেখতে আমি খুব সুন্দর ফাইনালিভাবে আমি ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। তো আমার কষিয়ে নেওয়া হয়ে যাচ্ছে। আমার কষিয়ে নেওয়া হয়ে গেলে হচ্ছে আপনারা অবশ্যই মশলা ভালোভাবে কষিয়ে নেবেন, বা মশলাটা হচ্ছে কষিয়ে নেওয়ার মাঝে অনেক টেস্ট বাড়ে। তো হচ্ছে আপনাদের বোঝানোর জন্য হচ্ছে আমি এই যে দেখেন আমি কি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি প্রসেস করে রাখা বেগুন আর হচ্ছে ছোট আলু, এগুলো হচ্ছে আমি আলুটাও আমি এভাবে কুচিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে এটাকে আমি ভালোভাবে আমি নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। 5 মিনিটের মতো আমি কষিয়ে নিচ্ছি। অল্প সামান্য পরিমাণে পানি অ্যাড করে নেব এর মধ্যে হচ্ছে কষিয়ে নেওয়ার জন্য। তো এই যে দেখেন আমি অল্প পরিমাণ পানি এখানে অ্যাড করে নিয়েছি। এটাকে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর পাবদা মাছ দিয়ে এভাবে তরকারি রান্না করে খেলে অসাধারণ লাগে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমার নিজেরও এটা ফার্স্ট টাইম হচ্ছে আমার পাবদা মাছ দিয়ে তরকারি রান্না করা। তো যেহেতু এটা নদীর মাছ, তো টেস্টটা অনেক অন্যরকম। আর হচ্ছে বেগুন দিয়ে ঝোল, এভাবে ঝোল করলে খুবই অসাধারণ লাগে। এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমার তরকারিটা ঝোল আমি যতটুকু দিয়েছি আমার তরকারিটার মধ্যে বয়েল এসে গেছে, জাল করা হয়ে গেছে। তারপর এখন হচ্ছে তরকারি হয়ে যাওয়ার পালা। তো ওই মুহূর্তে হচ্ছে আমি যেহেতু মাছটা আমার ভাজা আছে এই জন্য আমি তরকারিটাকে ভালোভাবে জাল করে নিয়েছি। আমি রান্না করে জাল করে করে তরকারির ঝোলটা আমি কমিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এখন ইতিমধ্যে আমি মাছটা অ্যাড করে নিয়েছি। তো এই যে মাছটা অ্যাড করে নেওয়ার পরে হচ্ছে 2-3 মিনিটের মধ্যে আর একটু পরিমাণ জাল করে নিয়ে তারপর হচ্ছে আমার তরকারিটা ফাইনালি হয়ে যাবে। অবশ্যই আপনারা লবণ চেক করে নেবেন, লবণ লাগলে অল্প একটু অ্যাড করবেন, না হলে প্রয়োজন নেই। আর যারা নতুন রাঁধুনি আছেন আস্তে আস্তে রান্না প্র্যাকটিস করা শুরু করে দেবেন, ইনশাল্লাহ দেখবেন আস্তে আস্তে রান্না কত সুন্দর পরিপাটি হয়ে গেছে। আর আমার পেজটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকুন। আজকের মতো এখানে আল্লাহ হাফেজ।